আজকে আমাদের রিসিভ করার জন্য আবু সিদ্দিক ভাইয়ের ভাগিনা তুহিন আগে গিয়েছে। এরপরে আমরা একে একে সবাই আসছি আবু সিদ্দিক ভাইয়ের বাসায়, সেই নোয়াখালী লক্ষ্মীপুরে। আমরা অত্যন্ত হ্যাপি, যেহেতু আমাদের কাঙ্ক্ষিত স্থান আবু সিদ্দিক ভাইয়ের বাসায় চলে আসছি। এখান লক্ষ্মীপুরের মানুষ অতিথি আপ্যায়নে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেন। তারই মধ্যে আমাদের সকলের প্রিয় আবু সিদ্দিক ভাই কিন্তু আমাদের আসার খবর পেয়ে কিন্তু উনি সহ ওনার ফ্যামিলি থেকে আরও দায়িত্বশীল আমাদের রিসিভ করার জন্য কিন্তু তারা আমাদের সাথে চলে আসছেন। আবু সিদ্দিক ভাই কিন্তু নিজের হাতেই কিন্তু আমাদের জন্য গাছ থেকে ডাব পারছেন এবং আমাদের হাবিব ভাই কিন্তু ডাবগুলো হাতে নিয়েছেন এবং ডাব পেরে কিন্তু আমাদেরকে মেহমানদারি করার জন্য প্রথমেই কিন্তু ওনারা সর্বোচ্চ ব্যবস্থা নিলেন এবং নিজ হাতেই কিন্তু কেটে আমাদেরকে ডাব প্রতিজনকে একটি করেও প্লাস যায় যেমন খেতে পারছে তাদেরকে কিন্তু ডাব দেওয়া হচ্ছে। আসলে আলহামদুলিল্লাহ এই সময়তে এই বয়সেও আবু সিদ্দিক ভাই কিন্তু ডাব গাছে উঠে নিজের হাতেই কিন্তু ডাব পেরে আমাদেরকে মেহমানদারি করার জন্য কিন্তু উনি অনেকটাই ব্যস্ত হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদের পর দিন ইনশাআল্লাহ আমরা একটা নবীজির সুন্নাত সফর করা, এই সুন্নাত হিসাবে আমরা কয়েকজন সাথী ভাই মুজাহিদ ভাই একসাথে আমরা বের হয়েছি। লক্ষ্মীপুর ফেনী এলাকার যে দর্শনীয় স্থানগুলো আছে ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ চায়, আল্লাহর রহমত থাকে, আমরা গুলা ঘুরে ঘুরে দেখবো। এখানে আমরা সবাই আসছি, বন্ধু বান্ধব, অনেক আনন্দ হচ্ছে, অনেক ভালো লাগতেছে। এরকম সফর করা 2-3 মাস পর সফর করলে একটু মনটা একটু ভালো লাগে। সফর করলে বন্ধু বান্ধবের সাথে মিল মহব্বত বেশি ভালো হয়। এই উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমরা সফরে আসছি। ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন। যেরকম বাতাস এরকম মজা, আলহামদুলিল্লাহ মন ভরে গেল, দিল ভরে গেল বাতাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলনের সংগঠনের আমাদের প্রিয় ভাই বন্ধুরা সবাই আমাদের বাড়িতে আসছে লক্ষ্মীপুর বেড়াতে। আমরা খুব খুশি, আনন্দিত। ওনারা আসছে আমাদের বাড়িতে, খুবই গর্বিত। আলহামদুলিল্লাহ সবাই আসছে। এখন বাকি আরো প্রোগ্রাম আছে ওনাদের, ওনারা আরো প্রোগ্রাম অ্যাটেন্ড করবে। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা সবাই ঢাকাতে বিভিন্ন কাজে অনেকে ব্যস্ত, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি। এত সুন্দর একটি পরিবেশে আমাদের সকলেই একসাথে এভাবে আসা হয় না। এবার লক্ষ্মীপুরের সফরে আমরা এসেছি এবং প্রাকৃতিক যে সৌন্দর্য আমরা উপভোগ করলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লক্ষ্মীপুরের মানুষের যেই অতিথি আপ্যায়নে ওরা এতটা ব্যস্ত। আমরা যা খেলাম এবং তারা আমাদেরকে যা মেহমানদারি করালো সবই অরিজিনাল দেশি, যেগুলো আমার এলাকাতে বিশেষ করে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ দোয়া করি লক্ষ্মীপুরে যাদের বাসায় আসছি তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন এবং আমরা যারা এখান থেকে গিয়েছি আমাদেরকেও আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। এবং পাশাপাশি আপনাদের মাঝে আমি ছিলাম MKS মহিউদ্দিন। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।